সবাই বলে জোছনা রাত সুন্দর, কিন্তু মামার গ্রামের মানুষদের চোখে জোছনা রাত মানেই ভয়, জোছনা রাত মানেই সাবধান। কারণ গ্রামের শেষ প্রান্তে পুরনো একটি পরিত্যক্ত বাড়ি আছে। মানুষজন বলে সেই বাড়ির জানালায় জোছনা রাতে একটি মেয়ে দাঁড়িয়ে থাকে, সাদা জামা, এলোমেলো চুল, আর থাকে নিস্তব্ধ কান্না। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন গল্প। গল্পের নাম জোছনার বাড়ি। গল্পটি একটি ভৌতিক গল্প এবং কাল্পনিক। আমি তখন সদ্য কলেজে ভর্তি হয়েছি। শহর থেকে কয়েকদিনের ছুটি নিয়ে মামার বাড়ি বেড়াতে এসেছি। গ্রামের চারপাশটা বেশ শান্ত, পাখির ডাক, মাছের বাতাস, আর সন্ধ্যা নামতেই গ্রামের মানুষের মাঝে এক অদ্ভুত আতঙ্ক। কেউ বাইরে থাকে না, কেউ বাইরে যায় না। একদিন মামাকে জিজ্ঞেস করলাম, সেই পুরনো বাড়িটা কেন এমন ভৌতিক মনে হয় সবার কাছে? মামা শুধু বলল, সব কিছুর উত্তর জানতে নেই, জোছনা রাতে ওই বাড়িটার দিকে তাকাস না। কিন্তু আমি তো শহরের ছেলে, ভূতের গল্পে ভয় পাই না। তাই সেই দিন পূর্ণিমা রাতে চুপি চুপি বের হলাম। জোছনার আলোয় গ্রামের চারপাশটা আলোকিত হয়ে আছে। আমি ধীর পায়ে সেই বাড়িটার সামনে পৌঁছলাম। বাড়িটার সামনে যেতেই একটি ছায়া দেখতে পেলাম। একটু ভয় হলো, কিন্তু আমাকে তো সত্যিটা জানতেই হবে। আমি সাহস করে ঘরের ভিতর ঢুকে পড়লাম। ঘরের ভিতর খুঁতখুঁতে অন্ধকার এবং মাকড়সার জাল দিয়ে সারা ঘর ভর্তি। বাড়ির ছাদে ওঠার সময় হঠাৎ কি যেন আমার দিকে কেউ ছুঁড়ে মারল। অন্ধকারে তা দেখতে পাইনি, তবু আমি ছাদে যেতে চাইলাম কি আছে সেখানে দেখার জন্য। ছাদে ওঠার পর সত্যি সত্যি দেখতে পেলাম সেই মেয়েটিকে, যাকে দেখে গ্রামবাসী ভয় পায়। মেয়েটির পরনে ছিল সাদা জামা, আর চুল দিয়ে তার সারা মুখ ঢেকেছিল, যার কারণে আমি তার চেহারা দেখতে পাইনি। কিন্তু তখন আমার কেমন যেন মনে হলো, আর এরপর আমার আর হুঁশ নেই। যখন হুঁশ ফিরল তখন আমি দেখলাম সেই বাড়ির পাশের ঝোপে আমি শুয়ে আছি। ততক্ষণে সকাল হয়ে গেছে। বাড়ি ফেরার পর দেখলাম সবাই আমার খোঁজ করছে। যখন বাড়িতে ফিরলাম মামা জিজ্ঞেস করলো, কই ছিলি সারা রাত? আমি তখন মামাকে কিছু না বলেই নিজের রুমে ঢুকে পড়লাম। কিন্তু কি হয়েছিল সেই রাতে তা তো আমাকে জানতেই হবে। আমি মনে মনে ঠিক করলাম, আজ রাত আবারও যাব সেই বাড়িতে। আজ রাতে আবারও চলে গেলাম সেই বাড়িতে। ঘরে প্রবেশ করে ধীর পায়ে ছাদে উঠে গেলাম, কিন্তু আজ কেউ নেই। কোথায় গেল সেই মেয়েটি? হঠাৎ করেই পিছন থেকে একটি কাঁচ ভাঙার শব্দ। আমি ভয় পেয়ে গেলাম। পিছনে ফিরে দেখি কেউই নেই। আমি ছাদ থেকে নেমে আবার ঘরে প্রবেশ করলাম। করার পর আমি যা দেখলাম। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে। পরের পর্বটি দ্রুত পেতে চাইলে আমাদের ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।